অর্থনৈতিক বিশ্লেষক মুহাইমিন পাটোয়ারি রচিত গল্পে গল্পে অর্থনীতি এমন একটি বই যেখানে অর্থনীতির কঠিন বিষয়গুলো উঠে এসেছে গল্পের মাধুর্যে। আজকের বিষয় পোর্টফোলিও। তাহলে গল্প শুরু করা যাক। মানিক রতনের দেখাদেখি কাঠ ব্যবসায়ী, কাপড় ব্যবসায়ী, স্থাপনা ব্যবসায়ী সহ বড় যত ব্যবসায়ী আছে সবাই নিজেদের শেয়ার ছাড়া শুরু করলো। নতুন কোম্পানিগুলোর শেয়ার হোল্ডাররা কাচারিতে হাজির হতে লাগলো। এভাবেই সবাই কেনাবেচায় অংশগ্রহণ করতে লাগলো। আগে বাজারে যেখানে একটি মাত্র পণ্য বিক্রি হতো, বর্তমানে সেখানে বিভিন্ন প্রকার পণ্যের লেনদেন শুরু হলো। এভাবেই ছোট্ট একটি কাচারি থেকে শেয়ার বাজার অনেক বড় এবং শক্তিশালী একটি প্রতিষ্ঠানে পরিণত হতে থাকলো। এদিকে শেয়ার বাজারে বিভিন্ন রকম কোম্পানি আসার সাথে সাথে বিনিয়োগের জগতে নতুন মাত্রা যুক্ত হলো। সেটি হচ্ছে বিনিয়োগকারীরা এখন কেবলমাত্র একটি কোম্পানিতে আবদ্ধ না, তারা যে কোনো কোম্পানির মালিকানা যে কোনো অনুপাতে কিনতে পারে এবং একই সাথে একাধিক কোম্পানির মালিক হতে পারে। বিষয়টি রাজকীয় একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক। ধরুন, অলংকারের পাইকারি বাজারে প্রতিটি মূল্যবান দ্রব্যের জন্য আলাদা আলাদা সওদাগর আছে। কোনো সওদাগর সোনা বিক্রি করে, কোনো সওদাগর রূপা বিক্রি করে, কেউ বা বিক্রি করে নীলা, আবার কেউ বিক্রি করে মুক্তা। এখন এক সেট গহনা বানাতে আপনি নিজ ইচ্ছামতো দ্রব্য যার থেকে ইচ্ছা তার থেকে কিনতে পারেন। আপনি কোনো বস্তু কী অনুপাতে কিনবেন তার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আপনি চাইলে 5 ভরি সোনার হারের সাথে নীলার লকেট এবং রূপার বিছা বানাতে পারেন। আবার আপনি চাইলে মুক্তার মালার সাথে স্বর্ণের দুল এবং অষ্টধাতুর বিছার সাথে পান্নার হার নিতে পারেন। এই ক্ষেত্রে উপাদান বাছাই এবং অনুপাত নির্ণয়ে আপনি সম্পূর্ণ স্বাধীন। ঠিক তেমনি শেয়ার বাজারে একজন বিনিয়োগকারীও সম্পূর্ণ স্বাধীন। তিনি কোন কোম্পানির মালিকানা কী অনুপাতে কিনবেন, কোনটা কবে বিক্রি করবেন, এগুলোর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। বাজারের খোঁজখবর নিয়ে পছন্দসই যে কোনো অনুপাতে যে কোনো পরিমাণ বিনিয়োগ করে সম্মিলিত বিনিয়োগ ঝুড়ি তৈরি করতে পারেন তিনি। এই সম্মিলিত বিনিয়োগের ঝুড়িকেই ইংরেজিতে বলে পোর্টফোলিও। পোর্টফোলিও তৈরির ক্ষেত্রে বিনিয়োগকারীরা যে বিষয়টিকে সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করেন তা হচ্ছে লাভ। একজন ব্যক্তি যেমন চায় সীমিত অর্থের মধ্যে সবচেয়ে সুন্দর এক সেট গহনা তৈরি করতে, ঠিক তেমনি একজন বিনিয়োগকারীও চায় সীমিত টাকার মধ্যে সর্বোচ্চ লাভ নিশ্চিত করতে। বিনিয়োগকারীদের ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায় তা হচ্ছে ঝুঁকি। প্রত্যেক বিনিয়োগকারী ঝুঁকি এড়াতে চায়, কিন্তু লাভ ও ঝুঁকি হাতে হাত ধরে চলে। তাই লাভ বাড়াতে চাইলে বাড়তি ঝুঁকি নিতেই হয় এবং ঝুঁকি কমাতে চাইলে লাভে ছাড় দিতে হয়। তাই বিনিয়োগকারীরা ঝুঁকির অনুপাতে লাভের সর্বোচ্চ হার অর্থাৎ শার্প রেশিও নির্ণয় করে সেই অনুযায়ী পোর্টফোলিও তৈরি করে থাকেন। এখন বোঝার চেষ্টা করব, একটি কোম্পানিতে এত এত শেয়ার, তাহলে কোম্পানির বাজার মূল্য কিভাবে নির্ধারিত হয়? 1 কেজি ডাল, 1 ছটাক তেল কিংবা 1 হালি ডিমের বাজার মূল্য আমরা বাজারে গেলেই নির্ণয় করতে পারি, কিন্তু এগুলো খোলা বাজারে বিক্রি হয়। তবে একটি কোম্পানির বাজার দর বের করার উপায় কি, যেখানে একটি মাত্র শেয়ারে একটি কোম্পানি হয় না? উত্তরটি খুবই সহজ, শেয়ার বাজারে গিয়ে। কারণ সেখানে কোম্পানির ক্ষুদ্রাংশ সবার জন্য বিক্রি করা হয়, কিন্তু শেয়ার বাজারে আস্ত কোনো কোম্পানি বিক্রি করা হয় না। তাহলে সমগ্র কোম্পানির বাজার মূল্য কিভাবে নির্ণয় করা সম্ভব? আপনাকে যদি প্রশ্ন করা হয় 150টি ফ্ল্যাটের একটি বাড়ির প্রতিটি ফ্ল্যাটের মূল্য 1 কোটি টাকা, তাহলে সম্পূর্ণ বাড়ির মূল্য কত হবে? উত্তরে আপনি বলবেন
150 কোটি টাকা। যেহেতু প্রতি ফ্ল্যাটের মূল্য 1 কোটি টাকা, তাহলে 150টি ফ্ল্যাটযুক্ত বাড়ির মূল্য হবে 150 কোটি টাকা। লক্ষ্য করুন, সম্পূর্ণ বাড়ির বাজার মূল্য জানতে বাড়িটি নিলামে তুলতে হয়নি। একাংশের দাম জানলেই আপনি সম্পূর্ণ অংশের দাম বের করে ফেলতে পারেন। এবারে চিন্তা করে দেখুন, একটি কোম্পানির 10,000 ভাগের 1 ভাগের বাজার মূল্য জানলে আপনি কি সম্পূর্ণ কোম্পানির বাজার মূল্য বের করে ফেলতে পারবেন না? জি, অবশ্যই পারবেন। এবং এভাবেই কোম্পানির বাজার মূল্য বের করা হয়, অর্থাৎ মার্কেট ক্যাপিটালাইজেশন। তাহলে আপনাকে একটি প্রশ্ন করি, হীরা টেলিকমের একটি শেয়ারের মূল্য 30 টাকা, সম্পূর্ণ কোম্পানিটির বাজার মূল্য কত? এই প্রশ্নটির উত্তর দেওয়া সম্ভব না, কারণ একটি বাড়িতে কত সংখ্যক ফ্ল্যাট আছে তা না জেনে যেমন বাড়িটির বাজার মূল্য নির্ণয় করা সম্ভব না, ঠিক তেমনি একটি কোম্পানির মোট শেয়ারের সংখ্যা না জেনে মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূল্য নির্ণয় করা সম্ভব না। তাই কোনো কোম্পানির বাজার মূল্য জানতে হলে তার মোট শেয়ারের সংখ্যাও জানতে হয়। গাণিতিক ভাষায় যাকে বলে বাজার মূল্য সমান মোট শেয়ারের সংখ্যা গুণ প্রতিটি শেয়ারের মূল্য। আশা করি এবার আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। শেয়ার বাজার যদি বুঝেই থাকুন, আজকে এখানে ইস্তফা দিলাম। আগামী দিন আমরা নবাবী কায়দায় সঞ্চয়পত্রের জগৎকে চিনে নেব। সে পর্যন্ত সুস্থ থাকুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক।